মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহি কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতেছ রে সমপসম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফির যেতে হবে গোর অন্ধকারে। শাহ সিকিন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে চুলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। শাহ সিকিন্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। তার মানে মাল আপনার নয়, এগুলো হচ্ছে ওয়ারিসের মাল। সামান্য একটা কোচ উদাহরণ দিই। আপনি শামসি যাবেন, শামসিতে টিকিট কাটবেন কত দূর, তো মালদা। মালদার টিকিট ধরলেন 30 টাকা, 30 টাকা কাটবেন, আপনি মালদা ঢুকবেন। ট্রেনটা যাবে শিয়ালদা কিংবা হাওড়া। এখন ট্রেনটা চলে গেল শিয়ালদার দিকে যাবে। এখন আপনি চাপলেন, টিকিট কাটলেন, একটা সিট পেলেন, সিটে বসলেন। সিটটা বসলেন কতক্ষণ পর্যন্ত, যত দূর মালদা যাবে তত দূর পর্যন্ত। আচ্ছা বলেন তো, আপনি যে সিটটা পেয়েছেন মালদা পর্যন্ত, কথাটা ভালো করে উত্তর দেন। আপনি যখন মালদা ঢুকলেন, সিটটাকে ছেড়ে দিয়ে নেমে গেলেন। আচ্ছা, যে সিটটা খালি হলো ওই সিটটাতে কেউ বসবে কি বসবে না? হ্যাঁ, বসবে। তার মানে আপনাকে এখানে বুঝতে হবে সিটটা আমার সিটটা ছিল মালদা পর্যন্ত। বন্ধুরে ঠিক তেমনি ভাবে আপনাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, এগুলো আপনার আয়ু পর্যন্ত কিছুক্ষণ পর্যন্ত আপনাকে দিয়েছে, এটা আপনার মাল নয়। আপনি মরে যান, আপনি মরে দেখেন আপনার মাল কিন্তু আর আপনার থাকবে না, অন্য কারো নামে ট্রান্সফার হবে। হবে কি হবে না? ছেলের নামে ট্রান্সফার হবে, আপনার ওগুলো মাল নয়। দেখেন মরার সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। এই জন্য আমি একটা কথা বারবার সব জায়গাতে বলতাম, যখন আপনি মরে যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে। কথাটা শুনেন, আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ খাবে লোকে। আর যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে। আবার রিপিট করছি, আপনি যখন মারা যাবেন আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে। হতভাগা মুসলমান, নিজের টাকা কোথায় ব্যয় করতে হয় এটা পর্যন্ত আমরা জানলাম না। খালি বলছি বেটারাকে সব দিয়ে দেব, এই কথাটা বারবার সব জায়গাতেই বলি, আজকেও আপনাদেরকে বলছি। মিনের দিকে একজন ভাই 500 টাকা দিয়েছে, ভালো করে কান লাগান, গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। এতক্ষণ করে হাতি যাই শুনেন, বাস্তবতা শুনেন। একজন বাপ কত যে কৃপণ ছিল, ওকে আল্লাহ এত টাকা দিয়েছে। আমাদের এলাকার কথা বলছি, এত টাকা দিয়েছে ও, তো টাকা ধন সম্পদ তো আল্লাহ রাস্তায় দিত না, মলবি দেখলেন না ছিটকাতো, ঘুরিয়ে দিত, দিব না। এইরকম ধরনের লোক ছিল। ও যখন ছেলেরাকে গাড়ি বাড়ি সবকিছু করে দিয়ে, যেদিন ও মারা যাচ্ছে, মারা গেল বেটাকে ফের বুলেট গাড়ি গেলা উলিয়ে দিয়েছে। বুলেট গাড়ি বুঝেন, যে পালসার গাড়ি বুলেট গাড়ি যে আওয়াজ ধুম ধুম করে আওয়াজ হয়, ওই রকম গাড়ি ওরাকে লিয়ে দিয়েছে। গাড়ি যে লিয়ে দিয়েছে মহিলা মহল থেকে 500 টাকা তার ছেলের জন্য দিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আর এটা 30 টাকা নাকি 30 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ছেলের জন্য দান দিয়েছেন। আল্লাহ তুমি ছেলেকে আল্লাহ তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার পরিবারকে সুস্থ করো, আল্লাহ ধৈর্য রাখার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। কথাটা বলি তো একটু শিক্ষা আছে কি, বাপ যখন মরে গেছে তো বেটারাকে একটাও ইমানদার মানে ভালো নয়, সবকে বাটপাট, ওরাও দান দিতে শিখেনি। তখন কি করছে, বাপ মোরাকে খুব জোরে 2 থেকে 3 বছর হলো, এরকম 3 বছর হয়েছে। তো রাস্তার ধার, ঢালাই রাস্তা, পাশে কবর, বাপের কবর। কেমন জিন্দেগানি চলছে দেখেন। বাপের কবর দানও বাপও দেয়নি, বেটারাও দিতে শিখেনি। এত ছাম্মার ছুল্লু হয়েছে, চুলগালা করেছে একদম বকরি মুত্তার মতন। বকরি মুত্তা চুল দেখেছে, বকরি মুত্তা পেশাব দেখেননি চটে,
ওই রকম চুল করেছে বেরাসের মতন, আর বাপ মরেছে দোয়া করবে ঘোড়ার ডিম, ওর দোয়া নেবেন কি দোয়া? বাম দিকে ডান দিকে বেড়ি ধরেছে, বিড়িটা এমন করে ধরেছে, বাপ যে মরেছে একটু দোয়াটা করি আব্বা, 3 বছর হলো, কিন্তু না না বেঈমান কি করেছে, এই তো সাইডে বেড়ি, সাইডে বাম দিকে কবর, বিড়িটা নিয়ে এমন টান মারছে ওখানে গাড়ি, আবার ওই কবরখানে আবার বেড়িটা ধরালছে ও রাস্তার পাশে, দেখো গিয়ারটা লাগাচ্ছে, গিয়ার লাগে এমন জোরে মেরেছে, ভুম 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 ভুম, মারতে মারতে বেড়ি টানতে টানতে হাওয়া টেনিস পাড়ার বাপকে ছেড়ে হাঁটলো। তো হালাতটা কেমন হলো, বাপ যেমন বেটার তেমন, ভাবছে বেটাকে সবকিছু করে দিয়ে গেল, এটা বোকার পরিচয়। ছেলেদেরকে দেন, আমি মানা করবো না, দেন, দরকার আছে আপনার ছেলে কারো যেন দ্বারে হাত না পাতে, কিন্তু আপনি এত ধন সম্পদ আপনাকে আল্লাহ দিল, কিন্তু এরপরও আপনি আল্লাহ রাস্তায় দিচ্ছেন না। বুড়াতিকালে তখন বলবেন যে বেটা রে 500 টাকা দেখি, তো বলবে বেটা কি করবে টাকা নিয়ে, তুমি যাও চুপচাপ বসে থাকো। ইচ্ছা হবে যে 200 টাকা দিব মাদ্রাসাতে, গেছি শেষ রাতে 200 টাকা নেই, পকেটে হাঁচড়াবেন, পাবেন না, থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ সর্বনাশ, ওই রকমই হালাত হবে। এই জন্য বলছি যে নিজের হাতে দান করতে শিখুন। আপনারা বলে নিজের মালকে ভালোবাসি, যদি নিজের মালকেই ভালোবাসেন তো নিজের মাল আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেটা আপনি আল্লাহ রাস্তায় দিবেন ওটা আপনার নিজের মাল, বাকি দুনিয়ার ওগুলো আপনার নিজের মাল নয়, ওটা ওয়ারিসের মাল। দান দিতে শিখুন। এরকম কোন ব্যক্তি আছেন এই শেষ মুহূর্তে অনেক বক্তাকে দিয়েছেন, আর আমি একদম ছোট নগণ্য একটা মানুষ হিসাবে আমি আপনাদের কাছে মুসাফির হিসাবে এসেছি এই মাদ্রাসার জন্য। 5000 টাকা দিনেওয়ালা একজন পাবো? 5000 দিনেওয়ালা একটা? মাহফিল আয়োজন তো বিশাল বড়, কতটি দান হয়েছে? যথেষ্ট দান হয়েছে মনে হচ্ছে, মোটামুটি নাকি মনে না, না অনেকে বাকি থেকে গেছেন। আর কমিটি গুলো কি সবাই দিয়ে দিয়েছে যেগুলো দেওয়ার? ও বাদরুজ্জান নাদবি, মৌলানা বাদরুজ্জান নাদবি তিনি করেছেন। তো ওই সময়গুলো আমরাকে দিতে হয়, তাহলে গেলে একটু পীরে রস করে একটু বের করা যায়, তাছাড়া কি করে হবে শেষ রজনীতে। তো এরকম বলেন 5000 দেনেওয়ালা একটা লোক আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে 5000 টাকার আজকে আপনি পারবেন না ভাই। আর একটা কথা বলি, যদি আপনি দান দিতে না পারেন উঠবেন না, বসার চেষ্টা করবেন। কারণ সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, না দিলে ওরা যেত না, বসে দোয়া করতো, আল্লাহ আমি পারি না তো অন্যজনকে দেওয়ার সুযোগ দাও। আর এটা মানুষের একটা চুলকানি, একটা একরকম অ্যালার্জি, দিব না তো আমি চলে যাই, এরকম করিয়েন না। আপনার মুখের দোয়াটা তো আছে যে আল্লাহ আমি পারছি না, আল্লাহ তুমি আমাকে অক্ষম করে দিয়েছো, খেতে পাই না আল্লাহ 3 বেলা, তো আমি পারি না, তো যে পারছে ওকে তুমি দেওয়ার তৌফিক দাও, এই দোয়াটা তো অন্তত করবেন আপনি। আল্লাহ রাসূল বেলাল, আচ্ছা আচ্ছা 5000 না পারবেন 10 20 50 100 নাকি 100 হবে না ইনশাআল্লাহ? সবাই 100 করে তো হবে ইনশাআল্লাহ, সবাই, কেউ মাহরুম হবেন না। আমার হাতে দেখেন শেষ মুসাফির, শেষ ভালো যার সব ভালো তার। আমি জানি আপনি মনে হয় দিয়েছেন 2000 5000, কিন্তু বেলালকে বলছেন বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, অথচ বেলাল এত গরীব, শামসি থেকে 1300 টাকা দিয়েছে, শামসি থেকে